47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনকেও নারী বসাইল না। বারবার আমাদের উপর নারী চাপায়া দেয়। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর নারী শাসক চাই না। সবাই জোরে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এই জন্য আমার নবীর কথা চূড়ান্ত সত্য কথা। আমরা যদি আবার কোন নারীকে চিন্তা করে থাকি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এটা আপনি কয়েক হাজার পৃষ্ঠাও যদি থাকে এটাতে লিখে রাখতে পারেন, আমাদের নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। এই জন্য সামনের দিকে আর এই জাতীয় চিন্তা ভাবনা করা যাবে না। আমরা যারা ইসলাম মাইন্ডের মুসলমান মানসিকতা যারা লালন করি, 90 ভাগের বেশি মুসলমান, এখানে লালনের কি আছে? আমরাই তো সব। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, সামনে আর ভুল করা যাবে না। এই যে একটা সুযোগ আল্লাহ করে দিছে, এটা যদি আমরা কাজে না লাগাই 50 বছরে আর এই সুযোগ আসবে না। আর এই পরিবেশের জন্য সামনের দিকে আমরা আস্তে আস্তে খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না, হতে পারে না। সাময়িক সময়ের জন্য যদি হয় সেটা সাময়িক, চূড়ান্ত না। চূড়ান্ত হতে হলে আফগানিস্তানকে অনুসরণ করতে হবে। আফগানিস্তান অভিভাবক মানছে আল্লাহকে। এই জন্য 3 বছর আগে তাদেরকে কেউ গণে নাই, এখন তারা কাউরে গণে না। আফগানিস্তান কাউরে, সবচেয়ে বড় শত্রু যাদেরকে বের করে দিছিল কুত্তার মতো, এরা এখন বলে তোমাদের সাথে বন্ধুত্ব করতে যাব, গোনার টাইম নাই। কিসের টাইম নাই? আমাদের দেশ শুধু বাংলাদেশ না, পুরা দুনিয়া আমাদের। মুসলমানদের কোনো সীমা রেখা নাই, মুসলমানদের পুরা দুনিয়া। ঠিক বুঝে বলতেছেন তো? বাইরে গেলেও ঠিক তো? আচ্ছা, এই ঠিক বাইরে যায়ও ঠিক থাকার তৌফিক দান করে। বলছিলাম একজন যোগ্য নেতা দরকার, যে নেতার 4টা গুণ হবে মৌলিক। বলেন কয় গুণ? সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। সবাই দিকে আবার কয় গুণ? 4 গুণ। কয় গুণ? বলেন, নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দেন, যেই শাসক এই 4 কাজ করবে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন সুলতানুল ওয়াইজিন, আমাদের সবার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদেরও মহব্বতের। হযরতের জন্য সবাই অপেক্ষা করছিলেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত চলে এসেছেন ইনশাআল্লাহ। হযরতের পরে আমাদের আজকের মাহফিলের সবচেয়ে মূল আকর্ষণ যিনি, হযরতও চলে আসবেন ইনশাআল্লাহ। তো যে বিষয়টা বলছিলাম, আমাদের একজন আদর্শ শাসক দরকার।